আজকে দেখাবো ভোটার ইসিআই পোর্টাল থেকে আমরা যখন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছি অথবা পুরাতন ভোটার কার্ড যখন আমরা কারেকশন করছি, এর সাথে আমরা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আমরা আধার কার্ড দিয়ে যখন সাবমিট করছি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ভোটার কার্ডটি ক্যান্সেল করে দিচ্ছে বা রিজেকশন করে দিচ্ছে। এটি আজকে দেখাবো যে কেন রিজেকশন করছে এবং আপনারা কারেকশন করার সময়, আপনারা নতুন আবেদন করার সময় আমরা কি সাপোর্টিং ডকুমেন্টস দেবো, স্টেপ বাই স্টেপ আপনারা আজকের এই ভিডিও দেখতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনাদের নিজেদের মোবাইল থেকে করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনারা নতুন হয়ে থাকেন, একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আমরা দেখে নেব ভোটার ইসিআই পোর্টাল থেকে আমরা কিন্তু নতুন একটি ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলাম এবং তার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিয়েছিলাম আমরা আধার কার্ড, এবং তার কিছুদিন পর আমরা কিন্তু একটি ভোটার কার্ড কারেকশনের জন্য দিয়েছিলাম, তার সাপোর্টিং ডকুমেন্টস দিয়েছিলাম আধার কার্ড। এই দুটোই কিন্তু আমাদের কিন্তু রিজেকশন হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন ওখানে রিজেকশন হয়ে গেছে। রিজেকশনটা কেন করলো এবার আপনাদের বলি। আমরা যখন ভোটার ইসিআই পোর্টাল থেকে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছি অথবা পুরাতন ভোটার কার্ডের জন্য যখন কারেকশন করছি, নেম, ঠিকানা, অ্যাড্রেস, তখন কিন্তু আমরা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আমরা আধার কার্ড ব্যবহার করছি। রিসেন্টলি যদি আপনারা আধার কার্ডটি ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু তার নিচে দেখতে পারবেন যেখানে জেন্ডার রয়েছে তার ঠিক নিচে এখানে তো লেখা রয়েছে আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি, নট অফ সিটিজেনশিপ অর ডেট অফ বার্থ। আধার কার্ড হলো আপনার পরিচয়পত্রের প্রমাণ। এখানে কিন্তু সিটিজেনশিপ বা ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন না। এখানে যদি আপনি ভোটার কার্ডে যদি অ্যাড্রেস বা আপনার নাম চেঞ্জ করেন, তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ড দিলে কিন্তু আপনার সেটি নাগরিকত্ব প্রমাণ হচ্ছে না, তার জন্য আপনাদের কিন্তু এটা ক্যান্সেল করে দিচ্ছে। এবং আপনার যদি ডেট অফ বার্থ যদি আপনারা চেঞ্জ করেন, তার জন্য কিন্তু আপনাদের ডেট অফ বার্থের জন্য আপনাদের কিন্তু আধার কার্ড জন্ম প্রমাণীকরণ হিসেবে কিন্তু অ্যাকসেপ্ট করছে না। এর ফলে কিন্তু আমাদের রিজেকশনটি হচ্ছে। এবারে আমরা যদি নতুনভাবে আমরা অ্যাপ্লাই করি বা পুরাতন আমাদের ভোটার কার্ডটি কারেকশন করি, তাহলে আমরা কি কি ডকুমেন্টস দেবো সাপোর্টিং, সেটি আমরা দেখে আসি। দেখুন, পুরাতন যদি আমরা ভোটার কার্ড কালেকশন করি, এখানে কিন্তু আমরা অপশন পেয়ে যাব আমরা কি কালেকশন করব। এখানে কিন্তু নেম আছে, জেন্ডার আছে, ডেট অফ বার্থ আছে, এখানে রিলেশন টাইপ আছে, রিলেশন নেম আছে, অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে। আপনারা যাই আপনারা কালেকশন করুন না কেন, এখানে কিন্তু আপনাদের টিক মার্ক দিতে হবে। আপনারা যদি নেম করেন তাহলে নেমের জায়গায় টিক মার্ক দেবেন, যদি জেন্ডার করে জেন্ডারের টিক মার্ক দেবেন, যদি ডেট অফ বার্থে যদি করেন তাহলে ডেট অফ বার্থে টিক মার্ক দেবেন। দেওয়ার পর আপনারা কিন্তু নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসটা চাইছে। দেখুন, এখানে সবার প্রথমে দেওয়া হয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর নেম। এখানে যে ডকুমেন্টসটা আপনারা দেবেন নামের, তার কিন্তু ছবিটা কিন্তু আপনারা এখানে ডান সাইডে আপলোড করে দেবেন। এখানে দেখুন সিলেক্ট ডকুমেন্টস লেখা আছে, এই সিলেক্ট ডকুমেন্টসে আমরা ক্লিক করলে আমাদের ডকুমেন্টসের লিস্টটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে খুলে যাবে। এখানে কিন্তু আপনার আধার কার্ড দেখতে পাবেন, এখানে কিন্তু ভুলেও আধার কার্ড দেবেন না, আধার কার্ড দিলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনার নামে যদি ওয়াটার বিল বা ইলেকট্রিসিটি বিল বা গ্যাসের কানেকশনের বিল থাকে তাহলে কিন্তু সেটা দিতে পারবেন, বা ইন্ডিয়ান পাসপোর্ট যদি থাকে সেটা দিতে পারবেন, বা আপনার ব্যাংকের ফার্স্ট পেজটা আপনারা কিন্তু দিতে পারবেন। তারপর নিচের দিকে নিয়ে যাবেন, নেমে গেলে অনেকগুলো কিন্তু আপনারা আরও অপশন দেখতে পারবেন। আর একটু নিচের দিকে নেমে আসবেন, নেমে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড আছে। যদি প্যান কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনারা স্কুল সার্টিফিকেট দিতে পারবেন, ক্লাস 8, ক্লাস 10 আপনারা কিন্তু স্কুল সার্টিফিকেট দিতে পারবেন। যদি এগুলোর মধ্যে কিছু না থাকে, যদি আদার্স কোনো ডকুমেন্টস থাকে সেগুলোও আপনারা দিতে পারবেন। আদার্স ডকুমেন্টস সিলেকশন করে আদার্স ডকুমেন্টসের নাম দিয়ে আপনারা ডকুমেন্টসটি আপলোড করে দিতে পারেন। আমরা এখানে প্যান কার্ড দিয়ে দেবো, প্যান কার্ডটা সিলেকশন করে দিলাম। আমরা প্যান কার্ডটা সিলেকশন করে আমাদের যে প্যান কার্ডের ছবিটা সেটা কিন্তু ডান সাইডে আমরা আপলোড করে দেবো। এরপর আমরা চলে আসবো টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর জেন্ডার। জেন্ডার হিসেবে সাপোর্টিং ডকুমেন্টস আমাদের দিতে হবে। এখান থেকে আবার ড্রপডাউনে ক্লিক করে নেবেন। এখান থেকে কিন্তু আপনারা আধার কার্ডটি ছেড়ে দেবেন, আধার কার্ডটি ধরার দরকার নেই। আধার কার্ড বাদ দিয়ে আপনারা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট বা আদার্স কোনো ডকুমেন্টস থাকে সেটি আপনারা সিলেকশন করে আপনারা কিন্তু তার ছবিটা কিন্তু আপনারা ডান সাইডে আপলোড করে দেবেন। এরপর আপনারা দেখতে পাবেন নেক্সট অপশনটি, এখানে কিন্তু টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের আধার কার্ড একদমই দেবেন না। এখানে কিন্তু আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট বা আপনাদের প্যান কার্ড দিয়ে আপনারা কিন্তু এটি আপনাদের ডকুমেন্টসটি সিলেকশন করে দেবেন। যেই ডকুমেন্টসটি সিলেকশন করবেন সেটা কিন্তু আপনারা ছবিটা তুলে আপনারা কিন্তু আপলোড করে দেবেন 2 MBর মধ্যে। এবার যারা নতুন আপনারা আবেদন করছেন ভোটার কার্ডের জন্য, তারা কিন্তু ডকুমেন্টস হিসেবে এখানে সিলেকশন ডকুমেন্টসে ক্লিক করলে আপনার ডকুমেন্টস হিসেবে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার আধার কার্ডটা কিন্তু দেবেন না, আপনার আধার কার্ডটি বাদ দিয়ে আমরা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আপনাদের বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা এই সমস্ত সার্টিফিকেট দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন।
যদি আপনাদের এই সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনারা পাসপোর্ট দিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এখানে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবার কারণ থাকবে না। আপনি কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।